নাম ডেকে ডেকে আমি দিয়ে দিচ্ছি। আমরা যখন এয়ারপোর্টে ঢুকবো, গাড়ি থেকে যখন নামবো, তখন দেখবেন অনেকগুলো ট্রলি থাকবে। ওই ট্রলিগুলো নিয়ে যার যার সামান আমরা উঠানোর চেষ্টা করবো। আর যারা দুর্বল মাজুর, আমরা যারা সবল আছি, আমরা ওনাদের দিকে একটু খেয়াল রাখবো। যারা বুড়া মানুষ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, মাজুর, যারা মোটামুটি তুলনামূলকভাবে সুস্থ বা সক্ষম, তারা অবশ্যই খেদমতের নিয়তে, সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, নুসরতের নিয়তে আমরা ওনাদের ব্যাগগুলো, লাগেজগুলো একদম এখান থেকে আবার ফিরে আসা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সবাই ভাই ভাই হয়ে দিনই সফরের এই যাত্রার ভাই হিসেবে আমরা সবাই সবার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পারবো না? এইভাবে যদি আমরা করি তাহলে সবার জন্য সহজ হবে। এরপরে ট্রলিগুলো নিয়ে যখন আমরা গেট থেকে ঢুকতে থাকবো, আমি সামনে থাকবো, পিছনে ইসমাইল থাকবে। তো মাঝখানে যারা আমরা থাকবো গেটে, আপনাদের কাছে যে শুরুতে আমি ওইভাবে ফিল আপ করছি, শুরুতে আপনাদেরকে যে কপিটা হচ্ছে টিকেট, আর পরেরটা হচ্ছে ভিসা। যখন গেট দিয়ে ঢুকবেন তখনই আপনাদের কাছ থেকে এগুলো দেখতে চাইবে, যার কারণে আমি আগে থেকে আপনাদের এই ব্যাগ যেগুলো গলায় ঝুলানো এগুলো রাখতে বলছি, আপনারা এইভাবেই রাখবেন। ওই বুকিং এ দিয়ে দিলেন, ওখানে গিয়ে তখন আবার তালা চাবি খোলাখুলি ঝামেলাতে কোনো যাওয়ার দরকার নেই। জি, আমি পাসপোর্ট এবং ভিসা গুলো নাম রেখে দিয়ে দিচ্ছি। সোনিয়া বেগম, সোনিয়া বেগম, জি, আপনি আপনার পাসপোর্টটা এবং ভিসার মতো সবগুলো দিকে যাবে। ঠিক আছে, আপনার ব্যাগ, আচ্ছা আচ্ছা, পাসপোর্ট সব একটা দিবেন। এয়ারপোর্টে যখন আমরা গেটে ঢুকবো তখন কিন্তু এগুলো লাগবে। নেওয়াজ আলী, এই যে আপনার পাসপোর্ট। বুকে ঢুকাই দাও। লাভলু শিকদার, লাভলু ভাই কোথায়? দেখেন আপনার সবকিছু ঠিক আছে কিনা, এই যে পাসপোর্ট ওই ব্যাগে রাখেন। কাসেম ভাই কোথায়? জি, আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম কি? আম্বিয়া বেগম জোসেফ, কেটে স্টাফ ডাবল।